আসসালামু আলাইকুম। আপনি বিউপিতে পরীক্ষা দিবেন, এখন বিউপির A to Z জানা জরুরি। যেমন ধরেন, বিউপি কিন্তু বাংলাদেশের 31তম পাবলিক ইউনিভার্সিটি। যারা বিউপি সম্পর্কে জানে শুধু তারাই প্রিপারেশন নেয়। গ্রামে যারা আছে বা মানে একটু গ্রামাঞ্চলে, তারা জানেই না যে বিউপি নামে কোনো ইউনিভার্সিটি আছে। এখন সার্কুলার A to Z বলতে বোঝায় বিউপিতে কত জিপিএ থাকলে পরীক্ষা দিতে পারবেন, খরচ কত, মানে সবকিছু আপনি অল ইন ওয়ান কম্বো একটা প্যাকেজে পেয়ে যাবেন। তো জানার ইচ্ছা হইলে পুরো ভিডিওটা একটু কষ্ট করে দেখেন, আমি আপনাকে স্লাইডগুলো দেখাইনি। এই যে আমি এখানে সার্কুলারের মানে কত বছর লাস্ট যে সার্কুলার ছিল সেই সার্কুলার সম্পর্কে তো কথা বলবো। আর তারপর স্ট্যাটিস্টিক্স একে একে লেখা আছে, আপনি দেখতেছেন তাই না? তো কথা না বলে আমরা প্রথম থেকে শুরু করে দেখেন, এখানে লেখা আছে হলো সার্কুলার। তারপর যে পরিবর্তনগুলো ঘটেছে আমি এগুলো আপনাকে একটু দেখাই দিতে চাই। দেখেন, মূলত এর আগে বিউপিতে যে এই 4টা ইউনিট থাকে, একটা হলো এফএসটি সায়েন্স ইউনিট, তারপরে এফবিএস, তারপরে এফএ ডাবল এস, এন্ড দ্য লাস্ট ওয়ান ইজ এফ ট্রিপল এস। ঠিক আছে, 1 2 3, এই হলো ব্যাপার। নর্মালি বিউপিতে 4টা ফ্যাকাল্টি থাকে। 4টা ফ্যাকাল্টির মধ্যে আপনাদের এফ এ ডাবল এস এটাকেও আর্টস ইউনিট বলে, প্লাস এফ ট্রিপল এস এটাকেও আর্টস ইউনিট বলে। মানে আর্টস ইউনিটের সাবজেক্টগুলোকে এরা দুই ভাগে ভাগ করে দুইটা ফ্যাকাল্টি বানাইছে। কেন? যাতে করে কোনো সেশন জট না থাকে, টিচার সংকট না পড়ে, এই জন্য আর কি। যেমন ধরো, রাজশাহী ইউনিভার্সিটির এই ইউনিট মানে আর্টস ইউনিট না, এই এর মধ্যে আর্টস এর সব সাবজেক্ট আছে। এখন বিউপি করছে কি, এই আর্টস এর সাবজেক্টগুলোকে দুই ভাগে ভাগ করছে। একটাকে বলতেছে এফ এ ডাবল এস, একটাকে বলতেছে এফ ট্রিপল এস। এফ ট্রিপল এস কি আছে? এফ ট্রিপল এস 3টা টপ সাবজেক্ট রাখছে। কি কি রাখছে? ল রাখছে, আইআর রাখছে, আর জার্নালিজম মেবি রাখছে, রাইট? এই কয়টা আর কি রাখছে। আর এফ এ ডাবল এস এর মধ্যে বাকি 6টা সাবজেক্ট রাখছে। আশা করি এফ এ ডাবল এস এন্ড এফ ট্রিপল এস জিনিসটা কি তুমি বুঝতে পারছো। অনেকে দেখে আবার মানে ঘুরাই যায়, আল্লাহ এটা আবার কি। ওকে, তো এর আগের বছর পর্যন্ত ভাইভাতে মার্ক থাকতো। মানে তোমার এমসিকিউ আসতো শুরুতে, এমসিকিউ তে যারা টিকতো তাদের আবার ফাইনাল ভাইভা হইতো। এই ভাইভাতে তাদের আসলে আসতো, ঠিক আছে? ভাইভাতে যারা টিকতো তারা চান্স পেয়ে যেত। কিন্তু এই বিগত এই বছর থেকে, গত বছর থেকে ভাইভাতে কোনো মার্ক থাকতেছে না। এমসিকিউ যত মার্ক পাবো সেই মার্কের উপর তুমি আসলে বিউপিতে চান্স পেয়ে যাবো। ওকে, এবার একটু এখানে আসো। এফএসটিতে ইংরেজি বিষয়ে এক্সাম হবে না। মানে কি? মানে হইলো ইংলিশ সাবজেক্ট, ইংলিশ সাবজেক্টে এফএসটিতে এক্সাম থাকবে না। আগে ছিল, সেটা এবার থেকে উঠাই দিছিল। তারপর দেখো, এফ এ ডাবল এস, এফ ট্রিপল এস, এফবিএস এর আবেদন যোগ্যতা তেমন পরিবর্তন হয়নি। তবে এফএসটিতে তুমি যদি পরীক্ষা দিতেই চাও, তোমার ডাবল গোল্ডেন লাগবে, ডাবল প্লাস লাগবে। হ্যাঁ, আমরা গোল্ডেন জিনিসটাকে বেশি প্রচলিত করে ফেলাই, অর্থাৎ সব সাবজেক্টের প্লাস একটাকে গোল্ডেন বলি। এইরকম আমাদের আসলে কোনো টার্ম এডুকেশন সেক্টরের নাই। ওকে, এবার একটু চলে আসো। লিখিত পরীক্ষা আমাদের 100 মার্কে হবে। লিখিত বলতে কাকে বোঝাচ্ছি? এমসিকিউ কে বোঝাচ্ছি। যে 100 মার্কের এমসিকিউ হয় সেটাকে আমরা লিখিত বলতেছি, ঠিক আছে? তো এমসিকিউ পরীক্ষাটা 100 মার্কের হবে, সেই মার্ককে 55 এ কনভার্ট করা হবে, ঠিক আছে? এবং এই এসএসসি পরীক্ষায় 25% মার্ক, আর ক্লাস 10 পরীক্ষায় 20% মার্ক, এভাবে ব্যাপারটা হয়ে থাকবে। তার মানে দেখা যাচ্ছে জিপিএ এর উপর খুবই ভালো মার্ক থাকতেছে। ভাই ব্যাপারটা আমরা বুঝি নাই, ব্যাপারটা বুঝো নাই, আমি তোমাকে বুঝাই দিচ্ছি। ধরো তোমার এই এই মার্ক ধরা 25% আর 20% মার্ক ধরা। তোমার যদি এইচএসসি তে জিপিএ 5.00 থাকে, জিপিএ 5.00 থাকে, 5.00, তাহলে তুমি কত মার্ক পাচ্ছ? 25 মার্ক পাচ্ছ। ওকে, এসএসসি তে যদি 5.00 থাকে তাহলে কত মার্ক পাচ্ছ বলো তো? 20 মার্ক পাচ্ছ। তার মানে আমরা কি বুঝলাম? তার মানে বুঝলাম এইচএসসি এর জন্য পার জিপিএ হলো 5 মার্ক, আর এইচএসসি এর জন্য পার জিপিএ হলো 4 মার্ক। এটা আর কি আমরা বুঝলাম, এভাবে জিনিসটা গুণ দিচ্ছে। তো তোমার জিপিএ যত, তুমি কত মার্ক পাবা বের করার জন্য তোমার জিপিএ দিয়ে ক্লাস 12 কে 5 দিয়ে গুণ মারবা, আর ক্লাস 10 কে 4 দিয়ে গুণ মারবা। যেটা আসবে সেটাই তোমার মার্ক, মনে থাকবে? ওকে, এখন কাহিনী কি করছে জানো? কাহিনী হলো, তোমরা যে 100 মার্কের এমসিকিউ পরীক্ষা দিবা, এখানে তুমি যদি 100 এর মধ্যে 100ই পাও, তাহলে সেই 100 মার্ককে কনভার্ট করে কততে আনা হবে? কততে আনা হবে বলো? 55তে আনা হবে। এটা হলো তাদের ইউনিট সিস্টেম। এইখানে তুমি 100তে 100ই পেলে এটা তোমার হয়ে যাবে হলো 55, আর এদিকে জিপি এর উপর 20 আর 25 মার্ক ইকুয়াল 45 মার্ক, 55 আর 45 ইকুয়াল 100, এভাবে তোমার ফিক্স করা হয়ে থাকবে। এখন তাহলে বলতে পারো যে ভাইয়া ধরেন আমি বুঝলাম না, ধরেন আমি পাইছি হলো 80, 80 পাইছি না, কত বলবো? ধরেন আমি পাইছি হলো 60, মানে 100টা এমসিকিউ এর মধ্যে আমি 60টা এমসিকিউ পাইছি, তাহলে আমি কত মার্ক পাবো? কনভার্ট করো, ঐকিক নিয়মে কনভার্ট করো। তুমি যদি 100তে 100ই পাও, তাহলে সেটা কত কনভার্ট হয়ে যাবে? 100তে যদি 100ই পাও, কতটা কনভার্ট হয়ে যাবে? দেখো, 100তে 100তে 100 পেলে কনভার্ট হয়, কনভার্ট হয় কততে বলো?
100তে 100 করে কনভার্ট হবে হলো 55 মার্কে, 55 মার্কস, ঠিক আছে। ওকে, তাহলে বলো 100তে তুমি যদি 1 মার্ক পাও তাহলে কিসে কনভার্ট হবে? 55 ডিভাইডেড বাই 100। এখন 100তে তুমি যদি কত মার্ক? 55 মার্ক পাও তাহলে কত 60 বলছো, 60 মার্ক পাও তাহলে কতটা কনভার্ট হবে? 55 গুণন 60, 60 ডিভাইডেড বাই 100। এই শূন্য কেটে দিলাম, এখানে থাকতেছে হলো 55 গুণন 6 ডিভাইডেড বাই 10। একটু যদি আমরা আরেকটু কাটাকাটি করার চেষ্টা করি, তাহলে 50 5 6 30 আর 5 6 30, এখানে 330 হয়, আর এইদিকে তোমার ভাগ হলো 10 হয়, ঠিক আছে। তো এরকম যদি হয়ে থাকে, আমি যদি আবার একটা শূন্য কেটে দিই তাহলে দেখা যাচ্ছে তুমি 33 মার্ক পাচ্ছ। বুঝতে পারতেছো হিসাবটা? এভাবে তোমার আসলে খুঁজে বের করতে হবে যে আমি কি এটা ঠিক করছি, 5 6 30, 5 6 30, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। তো এইভাবে তোমার আসলে হবে। 100তে তুমি যদি 60 পাও সেটা 33 মার্ক হয়ে যাবে, এখানে 33 মার্ক। আর তোমার জিপিএ যদি সব ঠিকঠাক থাকে তাহলে এই ক্লাস 12 এর জন্য তুমি পাচ্ছ হলো 25 মার্ক, ক্লাস 10 এর জন্য পাচ্ছ হলো 20 মার্ক। কত দাঁড়ালো দেখো তো? 45। আর 40 আর 30 কত? 40 যোগ 30 হলো 70, আর 3 73, 73 আর 5 যদি বলি 78, তোমার কিন্তু 78 মার্ক হয়ে যাচ্ছে। তোমার যদি এরকম 78 মার্ক হয়ে যায় তোমার চান্স একদম নিশ্চিত। আশা করি আমি তোমাকে বুঝাই দিতে পারতেছি। ওকে, তো এইটা হলো আমাদের ফ্যাক্টর। আর প্রতি ইউনিটে আবেদন ফি হলো 1050 টাকা করে, মানে ফর্ম তোলার জন্য যেটা খরচ আর কি বলা হয়। আশা করি আমি তোমাকে একটা বেসিক আইডিয়া দিতে পারছি। আচ্ছা দেখো, আমি বেশি কথা বলবো না, আমাদের 10টা র ক্লাস, তুমি যদি আমার থেকে গিফট ক্লাস নিতে চাও এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিতে হবে, ঠিক আছে। তুমি যখন আমাকে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিবা তখন আমি তোমাকে 10টা গিফট ক্লাস দিব, যেখান থেকে যে কোনো পরীক্ষায় তুমি 100% ইংলিশ বেসিক ক্লিয়ার হবে এবং 5 থেকে 7 এমসিকিউ কমন পাবা। কথা শেষ, সহজভাবে বলে দিলাম। তো চাইলে তুমি এটা আমাকে নক দিও, এত কথা বলার দরকার নাই। এবার আসো নতুন যে পরীক্ষার মান বন্টন সেটা সম্পর্কে আমরা একটু কথা বলি। আমি তো এটা নিয়ে কথা বললামই, তাই না? যে তোমার 100-র মধ্যে তুমি যদি 100 পাও সেটা 55-তে কনভার্ট হবে। কি কনভার্ট কিভাবে হয় দেখাইলাম। এইচএসসি ক্লাস 10 এর জিপিএ এর উপর 20 মার্ক, 20% মানে 20 মার্ক, অর্থাৎ পার জিপিএ 4 মার্ক। আর ক্লাস 12 এর উপর পার জিপিএ 5 মার্ক করে থাকবে। এটা তো আমি তোমাকে বলেই দিলাম, তাই না? আশা করি বুঝতে পারছো। তারপর বললাম না, ভর্তি পরীক্ষা এমসিকিউ পদ্ধতিতে যা 55 এ কনভার্ট হয়, লিখিত পরীক্ষা হওয়ার সম্ভাবনা নাই। মানে এরা লিখিত বলতে এমসিকিউ কেই বুঝাচ্ছে। একটা এমসিকিউ হয় এইটা দিয়ে তুমি যত মার্ক পাবা তোমার চান্স আসলে নিশ্চিত হয়ে যায়। প্রতিটি প্রশ্নের মান হলো 1, তাহলে 100টা প্রশ্নের মান হলো 100। দেখতেই পাচ্তেছো প্রতিটা ভুল উত্তরের জন্য 0.25 কাটা। মানে তুমি ধরো 10টা এমসিকিউ দাগাইছো, 10টা এমসিকিউ দাগায় 10টা ভুল করছো, ওকে। তো 10টা এমসিকিউ দাগায় 10টা ভুল করছো, তাহলে তো 10 মার্ক এমনিতেই পাবা না, ঠিক না? পরে তো ওই 10 মার্ক তুমি পাবা না। কিন্তু তুই ভুল কেন করলি ভাই? এই ভুল করার জন্য প্রতি এমসিকিউ 0.25 করে কাটবে। তাহলে 4টা এমসিকিউ কাটতেছে 1 মার্ক, 8টা এমসিকিউ কাটতেছে হলো 2 মার্ক, 10টা এমসিকিউ এর জন্য কাটতেছে 2.50 মার্ক। বোঝা যায়? আই থিঙ্ক তুমি বুঝতে পারছো। তো এটাকে নেগেটিভ মার্ক বলে, যে তুই ভুল কেন করলি। তোমরা যেমন এইচএসসি তে সবগুলো আন্দাজে দাগায় আসো, ভুল হলেও কোনো নেগেটিভ মার্ক থাকে না, বাট অ্যাডমিশন লেভেলটা এরকম না। অ্যাডমিশন লেভেলে তুমি যদি ভুল করো তাহলে তোমার এখানে কি হবে বলো তো? তোমার এখানে নেগেটিভ মার্ক কাটা হবে। দেখো এবার কোথায় কিভাবে পরীক্ষা একটু তাকাও। এফবিএস এটা একটু চেঞ্জ হয়েছে, এটা তুমি বাদ দাও, এটা আমি এটা নিয়ে কথা না বলি, এটা চেঞ্জ হয়ে গেছে, এটা বাদ। তুমি এফএ ডাবল এস এর কথা চিন্তা করো। এফএ ডাবল এস, তারপর এফ ট্রিপল এস, এফএসটি বাদ দাও যেহেতু সায়েন্সের ইউনিট। এফএ ডাবল এস এ জিকে ইংরেজি বাংলা, সেম জিকে ইংরেজি বাংলা 40-40-20, 40-40-20, এটা হলো সাইকেল বা প্যাটার্ন, ঠিক আছে। এখন কথা হলো এই সাধারণ জ্ঞান যে 40 মার্ক, এই 40 মার্ক সাধারণ জ্ঞান কোশ্চেন কিসে হবে বলতো? ইংলিশ ভার্সনে হবে। ইংলিশ ভার্সনে এই কোশ্চেন হয়ে থাকে। তাহলে তুমি এখন বলতে পারো ভাইয়া আমরা তো সবসময় মানে কি বলবো বাংলা ভার্সনে পড়াশোনা করছি, ইংলিশ কি আমরা পারবো? এটা আমাদের জন্য কঠিন হবে না? না, হবে না। তুমি বাংলা ভাষায় পড়াশোনা করেছো, প্রথমে বাংলা ভাষায় জিকেটা শেষ করো, তারপর ইংলিশে প্র্যাকটিস করবা, ঠিক আছে। প্রচুর এমসিকিউ পরীক্ষা দিবা, তাহলে দেখবা তোমার আর কোনো সমস্যা হচ্ছে না। আশা করি তুমি বুঝতে পারছো, এটা হলো একমাত্র সলিউশন। তুমি কোনো পরীক্ষাতে ক্যালকুলেটর ইউজ করতে পারবে না। এই যে বললাম এফএ ডাবল এস, এফ ট্রিপল এস বাংলা ছাড়া বাকি সব বিষয়ে কি হবে? ইংলিশ ভার্সনে হবে। আর এফএসটি এফবিএস তো সম্পূর্ণ ইংলিশ মাধ্যমে হবে, এটা 100%, ঠিক আছে। সো এইটুকু হলো আমাদের ব্যাপার স্যাপার। এবার আমরা একটু দেখি যে আমাদের ব্যাচ সম্পর্কে। দেখো বিইউপি A to Z প্রিপারেশন যদি চাও এই কোর্সে ভর্তি হয়ে যেতে পারো। পেমেন্ট হইল 1990। বিইউপি এফএ ডাবল এস ট্রিপল সব কভার হয়ে যাবে। আমাদের রেফারেন্স সেশনটা হচ্ছে যে
আমরা 86 ইঞ্চি এই ডিজিটাল বোর্ডে তোমাকে গুগল মিটের ক্লাস নিব, তুমি আনমিউট করে কোশ্চেন করতে পারবা। সবার সাথে আমাদের এখানে ব্যতিক্রম, ঠিক আছে? আশা করি তুমি এই ব্যতিক্রম জিনিস করতে পারছো। আর তুমি যদি সেকেন্ড টাইম ফাউন্ডেশন কোর্স বা ঢাবি ফাউন্ডেশন কোর্স আছে, ফাউন্ডেশন কোর্স মানে এই কোর্সে ভর্তি হলে নেক্সট যতগুলো কোর্স আসবে সবগুলো তুমি ফ্রি অ্যাক্সেস পাবা। তুমি চাইলে ফাউন্ডেশন কোর্সে ভর্তি হতে পারো, ঢাবিতে ফাউন্ডেশনে ভর্তি হলে এগুলো সবগুলো একত্রে ফ্রি পাবা। সেকেন্ড টাইমে ভর্তি হলে বিউপি সহ সবকিছু তুমি একত্রে ফ্রিতে পেয়ে যাবা, ঠিক আছে? বিস্তারিত জানার জন্য বা ভর্তি হওয়ার জন্য ডিরেক্ট এই নাম্বারে তুমি পে করে লাস্ট 4টা ডিজিট জানাতে পারো, অথবা আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে তুমি আসলে ভর্তি হয়ে যেতে পারো, ঠিক আছে? ডিটেল জানার পর তোমার ইচ্ছা। এখন আমাদের মেন্টর প্যানেলের দিকে তুমি যদি একটু তাকাও, দেখো আমাদের রাজশাহী ভার্সিটি আইবিএ থেকে মেন্টর, ঢাকা ভার্সিটি থেকে, জাহাঙ্গীরনগর ভার্সিটি থেকে, চট্টগ্রাম ভার্সিটি থেকে, বিউপি থেকে, সবগুলো ভার্সিটি থেকে আমাদের মেন্টর প্যানেল অ্যাভেলেবল। তুমি যার থেকে ইচ্ছা প্রবলেম সলভ করে নিতে পারবা। আমাদের ডেসক্রিপশন বক্সে ফ্রি ব্যাচের লিঙ্ক দেওয়া আছে, তুমি একটু কষ্ট করে জয়েন হও। আমরা প্রতিদিন ফ্রি ক্লাস নিই, লাইভ ক্লাস নিই, তুমি আমাদের সাথে কন্টিনিউ করো, দেখবা যে তোমার অনেক বেসিক ক্লিয়ার হয়ে গেছে। সেখানে আমরা সব এগুলো ইম্পর্টেন্ট ভিডিওগুলো দিয়ে থাকি। আশা করি তুমি বুঝতে পারতেছো। ওকে, এবার যদি আমরা চলে আসি, এই তো উইলান অ্যাডমিশন কেয়ারের লোগোটা আমরা দ্রুত পরিবর্তন করতেছি। আবির মাহমুদ ছিলাম, ভাইয়ের জন্য দোয়া রাখিও। তোমাদের আর কোন কোন ভিডিও লাগবে আমাকে একটু জানাও, পরবর্তীতে আমি ওই ভিডিওগুলো রেকর্ড করার চেষ্টা করবো। অনেকে বলতেছেন চট্টগ্রাম ভার্সিটি নিয়ে, ইয়াস আমি জানি চট্টগ্রাম ভার্সিটি রেকর্ড করবো, বাট আরেকটু ওয়েট করতে হবে। ততক্ষণ পর্যন্ত টিল দেন টেক কেয়ার, বাই বাই, আসসালামু আলাইকুম।